নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। একটু লাইটের সমস্যা আছে কেননা কারেন্ট নেই, আমাকে সেরকমভাবেই ভিডিওটা করতে হচ্ছে। তা যাই হোক, আজকের এই ভিডিওতে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের মতামত জানতে চাইবো যে পুজোয় কিন্তু আমরা জানি টেক্কা আসছে, বহুরূপী আসছে এবং শাস্ত্রী আসছে। তা আজকে দুটো সিনেমা নিয়ে আলোচনা করব। এটা কি সিনেমা ভার্সেস সিনেমা, বা কোন সিনেমাটাকে আপনারা এগিয়ে রাখছেন, না এখানে পরিচালক ভার্সেস পরিচালক, তা আমরা সেই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করছি। এবার দেখুন, যদি দুই তরফেই যদি আলোচনা করা হয় তাহলে প্রথমে আমি চলে আসি সৃজিত মুখার্জির কাছে। সৃজিত মুখার্জি পুজোয় যে কোনো সিনেমা আসা মানে একটা দর্শকের কাছে বাড়তি একটা চাহিদা থাকে এবং মানুষ এক্সপেক্ট করে বসে থাকে। তা সৃজিত মুখার্জির প্রথম কাজ দিয়ে যদি কথা বলি, তা 2010 সালে এসেছিল কিন্তু অটোগ্রাফ। তারপরে 2011 সালে আসে 22শে শ্রাবণ, 2012 সালে হেমলক সোসাইটি, 2013 সালে আছে জাতিস্বর, যেটা কিন্তু 61তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কিন্তু 4টি পুরস্কার পায়। এটা কিন্তু মনে রাখবার মতো। এবং 2014 সালে আসে চতুষ্কোণ, যেটা 62তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পরিচালক এবং সেরা চিত্রনাট্য হিসেবে কিন্তু সৃজিত মুখার্জি পুরস্কৃত হয়েছিলেন। তারপরে সেই বছরই ছিল কিন্তু নির্বাক, যেটা আপনারা সকলেই জানেন। সেখানে ঋত্বিক চক্রবর্তীর পারফরমেন্স মানে দুর্দান্ত, সেখানে সুস্মিতা সেনও ছিলেন। যাই হোক, 2015 সালে আসে রাজকাহিনী, আপনারা সকলেই জানেন। 2016 সালে আসে জুলফিকার, যেখানে আমরা দেবদাকে দেখতে পাই এবং দেবদার সেখানে মানে ভূয়সী প্রশংসা করেন, কেননা সেই সিনেমা থেকেই কিন্তু সৃজিত মুখার্জি বুঝতে পারেন যে দেবদার মধ্যে কিন্তু সেই ক্যাপাবিলিটি আছে। তারপরে 2018 সালে আসে উমা, তারপরে এক যে ছিল রাজা, 2019 সালে আসে ভিঞ্চিদা, তারপরে হচ্ছে গুমনামি, যেটার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা দুর্দান্ত কাজ। তারপরে 2020 সালে আসে দ্বিতীয় পুরুষ, তারপরে কাকাবাবুর প্রত্যাবর্তন, তারপরে তো দশম অবতার পদাতিক, এই কাজগুলো এসেছে। তা 2010 সাল থেকে শুরু করে এই যে 2024 অবধি যে জার্নি, সৃজিত মুখার্জি কিন্তু দুর্দান্ত দুর্দান্ত সিনেমা কিন্তু আমাদেরকে দিয়েছেন। আর তার এই সিনেমার ঝুলিতে কিন্তু দারুণ দারুণ এক একটা কাজ আছে। এবং যখনই দেখবেন সৃজিত মুখার্জি যখন লেখক হিসেবে আসেন, পরিচালক হিসেবে আসেন, তার কাজগুলো কিন্তু মন্ত্রমুগ্ধ করার মতো। এবং তার কিছু অডিয়েন্স আছে যারা মনে করেন যে সৃজিত মুখার্জির কাজ মানে একটা ম্যাজিক হবে, কেননা তিনি ইন্ডাস্ট্রির ফার্স্ট বয় হিসেবে পরিচিত। আর সত্যি কথা বলতে, তার একটা ইন্টারভিউ দেখছিলাম, এর আগে অনেক ইন্টারভিউ দেখেছি, এবং তিনি সেখানে বলেছেন, আমার যেটা পছন্দ হয়, আমি যেরকমভাবে মনে করি আমি সেরকমভাবে আমি সিনেমা বানাই। এবং তিনি এটা ইন্টারভিউতে বরাবর বলেছেন, আমি কিন্তু দর্শকদের কথা মাথায় রেখে কিন্তু সিনেমা বানাই না। এইবার যদি চলে আসি যে টেক্কার টিজার নিয়ে আপনাদেরকে স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি, যেটা প্রায় দেখতে গেলে প্রায় 12 থেকে 13 দিন হয়ে গেল। সেটার ভিউজ যদি আপনারা চেক করেন তাহলে বুঝতে পেরে যাবেন। এবার শুধু ট্রেলারের আসার অপেক্ষায়, ট্রেলারটা কবে আসবে। পরের বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এবার চলে আসি নন্দিতা শিবপ্রসাদ। নন্দিতা শিবপ্রসাদ কিন্তু তাদের প্রিভিয়াস যে কাজগুলো হয়েছিল সেখান থেকে সেরকমভাবে তারা অতটা মানুষের নজরে আসতে পারে, কিন্তু 2015 সালে যখন তাদের বেলা শেষে আসলো, সেই কাজটা কিন্তু মানুষ মানে প্রশংসা না করে থাকতে পারছে না, মানে এত ভালো একটা সিনেমা হয়েছিল। তো যাই হোক, তারপরে 2016 সালে আসে প্রাক্তন, এবং সেই জায়গা থেকেই তাদের এই ট্র্যাকটা কিন্তু মানে একটা অন্য জায়গায় নিয়ে গেছে। মানে 2015 সাল থেকে তারা একটার পর একটা যে সমস্ত কাজ নিয়ে এসেছেন, 2015 সালে যেটা আপনাদের বললাম বেলা শেষে, 2016-তে আসলো প্রাক্তন, তারপরে 2017-তে আসলো পোস্ত। এবার চলে আসি 2011, একটু পেছনের দিকে চলে যাই। 2011-তে ইচ্ছে বলে যেটা সিনেমাটা এসেছিল, সেটা কিন্তু বাণিজ্যিকভাবে খুব সফলতা লাভ করেছিল সেই সিনেমাটা। তারপরে আমরা 2018-তে দেখতে পাই হামি, যেটা কিন্তু খুব ভালো একটা সিনেমা ছিল বাচ্চাদেরকে নিয়ে, আপনারা অবশ্যই হয়তো দেখেছেন। তারপরে 2019 সালে আসে কণ্ঠ, যেখানে কিন্তু স্বয়ং শিবপ্রসাদ মুখার্জির কাজ কিন্তু দেখবার মতো ছিল, এবং সেখানে জয়া আহসানও ছিলেন। তা যাই হোক, সেই কাজটাও কিন্তু দেখবার মতো। এবার চলে আসি যে এর মধ্যে কোন কোন সিনেমাগুলো মানে কি পুরস্কার জিতে নিয়েছিল। 2016 সালে আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র পুরস্কার কিন্তু পায় বেলা শেষে। আবার জি সিনে অ্যাওয়ার্ড 2016 সালে, এটাও কিন্তু বেলা শেষেই পায়। ন্যাশনাল বিজনেস ফিল্ম অ্যাওয়ার্ড 2016 সালে প্রাক্তন, কেননা তখন এই সিনেমাটা সবচেয়ে বেশি কিন্তু আয় করে। আর 2017 সালে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাওয়ার্ড পায় কিন্তু প্রাক্তন। এবং দেখবেন, জবের থেকে উইন্ডোজের কাজ আসা শুরু হয়েছে, এবং উইন্ডোজের একটা
সেট অডিয়েন্স তো তৈরি হয়ে গেছে অলরেডি, এবং এটা তারা বরাবর মনে করে যে উইন্ডোজের কাজ মানেই নতুনত্ব কিছু হবে। এবং আপনারা সকলেই দেখেছেন, এছাড়া অন্যান্য কাজগুলো আমি যে কয়েকটা বলে রাখি, যেমন হচ্ছে অলিক সুখ, মুক্তধারা, গোত্র, রক্তবীজ। রক্তবীজ যারা দেখেছেন, গত বছর পুজোয় যারা এসেছিল, প্রথম থেকে কিন্তু সেরকমভাবে রান করছিল না, কিন্তু এটা হচ্ছে লম্বা রেসের ঘোড়া, তারপরে কিন্তু বক্স অফিসে কিন্তু ব্যাপক সফলতা লাভ করেছে। দেখুন, উইন্ডোজের কাজের মধ্যে যেটা সবচেয়ে বড় ইউএসপি পয়েন্ট আমার মনে হয়, তাদের কাজে সেই বাঙালিয়ানা, বাঙালি কালচার, এই জিনিসটাকে কিন্তু তারা বরাবর রাখে। এবার তাদের যে বহুরূপী আসছে সেটাতেও কিন্তু একটা বাঙালিয়ানা, বাংলার ছাপ, বাংলার কালচার, এই যে বহুরূপী সম্প্রদায়, তাদের বিষয়টাকেও কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছে। এবং উইন্ডোজের এত বছরের কাজের মধ্যে এটা কিন্তু তাদের সবচেয়ে বড় প্রজেক্টের কাজ, কেননা এই কাজটার জন্য কিন্তু তারা 12 বছর অপেক্ষা করে আছেন, এবং হাই বাজেটের কাজ হতে চলেছে। 85টা জায়গায় মতো এই সিনেমার শুটিং হয়েছে। তা বুঝতেই পাচ্ছেন এই সিনেমাটাকেও কিন্তু জাস্ট মানে হালকাভাবে নেওয়া যাবে না। আর আমি এই সিনেমাটাকে হালকাভাবে একদমই নিচ্ছি না, কেননা আমি জানি নন্দিতা এবং শিবপ্রসাদের কাজ মানেই একটা আলাদা চমক থাকবে। এবং যদি টিজার গিয়ে দেখেন, টিজারেও কিন্তু একটা ব্যাপক রেসপন্স পেয়েছে যদি টেক্কার সাথে তুলনা করা হয়। তাই এবার দেখা যাক এই দুটো ট্রেলার কবে আসে। এবার দেখুন, দুটো টিজারের ক্ষেত্রেই কিন্তু একটা হালকা গল্পের আঁচ কিন্তু আমরা দুই তরফেই পেয়ে গেছি। সেটা আমরা টেক্কার ক্ষেত্রেও পেয়েছি এবং এই বহুরূপীর ক্ষেত্রেও পেয়েছি। এবার দেখা যাক গল্পটা আমাদের কি নতুনত্ব প্রোভাইড করতে পারে। তা এই বিষয়ে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।